গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও এই ক্লাসে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্ন নাম্বার 1, উলফ প্রাইজ অর্জনকারী প্রথম ভারতীয় বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী কে? এ অশোক সেন, বি জৈনেন্দ্র কে জৈন, সি থানু পদ্মনাভন, ডি অভিজিৎ ব্যানার্জি। প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, জৈনেন্দ্র কে জৈন। বিস্তারিত তথ্য। জৈনেন্দ্র কে জৈন ভারতীয় বংশোদ্ভূত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী অধ্যাপক জৈনেন্দ্র কে জৈন কোয়ান্টাম পদার্থবিদ্যায় কম্পোজিট ফার্মিয়ন আবিষ্কারের জন্য 2026 সালে এই সম্মানজনক পুরস্কারটি লাভ করেছেন। তাহলে জৈনেন্দ্র কে জৈন কিসের জন্য এই পুরস্কারটি পেয়েছেন? কম্পোজিট ফার্মিয়নের জন্য। তিনি উলফ প্রাইজ প্রাপক প্রথম ভারতীয় বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী। প্রশ্ন নম্বর 2, গ্লোবাল পিস ইন্ডেক্স 2026 এ ভারতের স্থান কত? অপশান এ 120, অপশান বি 127, অপশান সি 132, অপশান ডি 140। সঠিক উত্তর অপশান বি 127। বিস্তারিত তথ্য। এই তালিকাতে প্রথম স্থানে আছে আইসল্যান্ড এবং ভারতের স্থান 127। প্রশ্ন নম্বর 3, সম্পূর্ণ মহিলা পরিচালিত পুলিশ স্টেশন চালু হয়েছে সবজি মান্ডি এলাকায়। এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি দিল্লি, অপশান ডি আসাম। সঠিক উত্তর অপশান সি দিল্লি। দিল্লি দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, বর্তমান লেফটেন্যান্ট জেনারেল তরণজিৎ সিং সিন্ধু। প্রধান শহর নিউ দিল্লি। দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত। দিল্লির পূর্ব নাম ইন্দ্রপ্রস্থ। দিল্লির উল্লেখযোগ্য স্থান ইন্ডিয়া গেট, রাষ্ট্রপতি ভবন, লালকেল্লা। প্রশ্ন নম্বর 5, ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজেস 2026 এর সংক্ষিপ্ত তালিকায় ভারতের রেকর্ড সংখ্যক স্কুল স্থান পেয়েছেন সেই স্কুলের সংখ্যা কয়টি? অপশান এ 5টি, অপশান বি 10টি, অপশান সি 9টি, অপশান ডি 7টি। সঠিক উত্তর অপশান ডি 7টি। প্রশ্ন নাম্বার 6, 2026 সালের জুনে ভারতের সভাপতিত্বে 11তম ব্রিক্স জ্বালানি বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশান এ নতুন দিল্লি, অপশান বি মুম্বাই, অপশান সি গুরুগ্রাম, অপশান ডি বেঙ্গালুরু। সঠিক উত্তর অপশান সি গুরুগ্রাম। বিস্তারিত তথ্য। 2027 সালে এই বৈঠকটির সভাপতিত্ব করবে চীন। তাহলে এই ব্রিক্স যে জ্বালানি বৈঠক সেটি 2026 সালে সভাপতিত্ব করলো কে? ভারতবর্ষ। আর 2027 সালে সভাপতিত্ব করবে কে? চীন। বর্তমানে ভারত বিদ্যুৎ উৎপাদন এবং ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। তাহলে বিদ্যুৎ উৎপাদন এবং ব্যবহারের ক্ষেত্রে আমাদের দেশ ভারতবর্ষ বিশ্বের তৃতীয় স্থান অধিকার করে আছে। প্রশ্ন নম্বর 7, ভারত ও যুক্তরাজ্যের মধ্যে সম্পাদিত সিইটিএ এবং ডিসিসি চুক্তি কত তারিখ থেকে কার্যকর হতে চলেছে? অপশান এ 1 জুলাই 2026, অপশান বি 1 আগস্ট 2026, অপশান সি 15 জুলাই 2026, অপশান ডি 15 আগস্ট 2026। সঠিক উত্তর অপশান সি 15 জুলাই 2026। প্রশ্ন নাম্বার 8, 2026 সালের 25শে জুন ভারতের কোন নিজস্ব প্রযুক্তিতে তৈরি নজরদারি বিমান সিস্টেমটি এফওসি ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি লাভ করেছে? অপশান এ রুস্তম, অপশান বি নেত্রা, অপশান সি লক্ষ্য, অপশান ডি অশ্বিন। সঠিক উত্তর অপশান বি নেত্রা। কি পেয়েছে? ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স। এটি কি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নজরদারি বিমান সিস্টেম। প্রশ্ন নম্বর 9, কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা কিসের সাথে সম্পর্কিত? এ ফসল কাটা, বি যুদ্ধ জয়, সি উর্বরতা ও বর্ষাকাল, ডি নববর্ষ। সঠিক উত্তর অপশান সি উর্বরতা ও বর্ষাকাল। অম্বুবাচীর শব্দের অর্থ প্রবাহিত জল। এই কামাখ্যা মন্দিরটি আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত। 51টি শক্তিপীঠের মধ্যে এটি একটি পীঠ। অম্বুবাচীর কিছু বৈশিষ্ট্য। মন্দির বন্ধ থাকা। অম্বুবাচীর
প্রবৃত্তি অর্থাৎ শুরু থেকে নিবৃত্তি অর্থাৎ শেষ পর্যন্ত টানা 3 দিন কামাখ্যা মন্দিরের মূল দরজা বন্ধ থাকে। সাধুদের সমাগম। এই সময়ে দেশ বিদেশ থেকে অগণিত সাধু, তান্ত্রিক ও ভক্তরা কামাখ্যা পাহাড়ে এসে সমবেত হন। দ্বার উন্মোচন। 3 দিন পর মন্দিরের দ্বার খুললে ভক্তদের মধ্যে প্রসাদ ও পবিত্র রক্তবস্ত্র বিতরণ করা হয়। আসাম। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। প্রধান শহর গুয়াহাটি। প্রধান নদী ব্রহ্মপুত্র। আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 10। সম্প্রতি কোন স্থানে প্রথমবার সিন্ধু কুম্ভ শুরু হয়েছে? অপশন এ লেহ, অপশন বি কার্গিল, অপশন সি দ্রাস, অপশন ডি নুব্রা। সঠিক উত্তর অপশন এ লেহ। বিস্তারিত তথ্য। ভারতবর্ষের মোট 4টি জায়গাতে কুম্ভ মেলা হয়, কিন্তু এই প্রশ্নে বলছে সিন্ধু কুম্ভ। এটা অনুষ্ঠিত হচ্ছে লেহতে। গতকালের প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? উত্তর ভানুসিংহ আন্নাকালী পাকরাশি। প্রশ্ন নম্বর 2, ভানুসিংহ কার ছদ্মনাম? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 3, 5 জুন তারিখটি কোন দিবস হিসেবে পালিত হয়? উত্তর বিশ্ব পরিবেশ দিবস। এই ছিল গতকালের 3টি প্রশ্নের সঠিক উত্তর। এবার দেখে নেব আগামীকালের হোমওয়ার্কের প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, বর্তমান ভারত কার লেখা? প্রশ্ন নাম্বার 2, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? প্রশ্ন নাম্বার 3, বলয় পরীক্ষা করা হয় কোন অ্যাসিড শনাক্তকরণে? এই 3টে হোমওয়ার্কের কোশ্চেন তোমাদের দেওয়া হলো। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অবশ্যই কমেন্ট বক্সে এই 3টে প্রশ্নের উত্তর করে দিয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।